ট্যাঙ্গেল হার্ট এমন একটি গাছ যেটি মোটামুটিভাবে হ্যাঙ্গিং যারা করে তাদের কিন্তু অবশ্যই রাখতে হবে, কারণ সবচেয়ে কম পরিচর্যার একটি গাছ এবং সবচেয়ে বেস্ট পারফরমেন্স করে এই গাছটি। আপনি আপনার ছাদ বাগানে যদি সারা বছর হ্যাঙ্গিং রাখতে চান এবং সারা বছর একটা সবুজ ভাব রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে রাখতে হবে ট্যাঙ্গেল হার্ট। তো চলুন আজকে আমরা এই ট্যাঙ্গেল হার্ট গাছ নিয়ে বেশ কিছু পরিচর্যা সম্পর্কে জানি এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছে কি বেনিফিট রয়েছে সেই সমস্ত সম্পর্কে আমরা জানবো। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে বলে রাখি, এই সময় যে ট্যাঙ্গেল হার্ট গাছগুলি থাকে এই সমস্ত গাছগুলি অবশ্যই আপনাদের জরাজীর্ণ অবস্থায় থাকবে, কারণ এরা শীত পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মোটামুটিভাবে এদের অবস্থা যথেষ্ট খারাপ হয়ে যায়। আর ঠিক এই ফেব্রুয়ারি মাস যখন মোটামুটিভাবে গরম পড়া শুরু হচ্ছে, তখন থেকে কিন্তু এই গাছগুলি আস্তে আস্তে নতুন পাতা ছাড়া শুরু করবে, সেই ডালগুলি আস্তে 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 বেড়ে ওঠা শুরু করবে। কিন্তু আপনি যদি আপনার ছাদ বাগানে যদি একই টবের মধ্যে একই গাছ সারা বছর রেখে বড় করতে চান, তাহলে কিন্তু এই গাছগুলি মোটেও ভালো হয় না। এই সময় এসে এই গাছগুলিকে কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে চারা তৈরি করার। আপনাকে কি করতে হবে, চারাও তেমন ভাবে তৈরি করতে হয় না। এই গাছের যে কোনো একটি ডালকে আপনাকে কেটে নিতে হবে পুরনো গাছ থেকে, এবং কেটে নিয়ে তারপরে সেই ডালটিকে আপনাকে আপনার কোনো একটা নতুন টবের মধ্যে, ছোট টব হোক বড় টব হোক বা আপনি হ্যাঙ্গিং এর টব হোক, সেরকম জায়গার মধ্যে তাকে আস্তে করে তাকে রেখে দিতে হবে। এবার সেখানে রেখে একটু ক্লিপ দিয়ে বা কোনো কিছুতে আটকে দেবেন এবং তারপরে তার মধ্যে প্রতিনিয়ত জল দেবেন। তারপরে দেখবেন সেখান থেকে আবার সম্পূর্ণ গাছটিকে ভরে মাসখানেকের মধ্যে আবার নতুন তার সমহিমায় ফিরবে। তো এখন বিষয় হচ্ছে এই সময় এসে আমরা কোন টবের মধ্যে করবো এই বিষয়টা থেকে যায়। এখানে এসে আপনারা হ্যাঙ্গিং টবের জন্য সবচেয়ে উপযুক্ত একটি গাছ, তাছাড়া তেমন কোনো টবে খুব একটা ভালো লাগে না, কারণ এর সবসময় ঝুলে ঝুলে পড়বে, এটাই ভালো লাগে, কারণ ঝুলন্ত গাছ একটা দেখতে অত্যন্ত সুন্দর লাগে। এবার আসছে মাটির মিশ্রণ, যেহেতু এটা আপনার হ্যাঙ্গিং এ থাকবে তাই মাটির মিশ্রণটা সবসময় যেন হালকা রাখার চেষ্টা করবেন। অনেক বেশি মাটির মিশ্রণ দেখতে মানে ভারী হবে, মাটির মিশ্রণটা তেমনটা না করা হবে, একটু হালকা মাটির মিশ্রণ করবেন, একটু পাতার মিশ্রণটা একটু বেশি রাখবেন, ঠিক আছে, একটু কোকোপিট রাখবেন, এই সমস্ত কিছুতে মাটির মিশ্রণটা করবেন। নর্মালি যদি আপনার হ্যাঙ্গিং এর গাছ থাকে তাহলে মাটির মিশ্রণ করলে আপনার অবশ্যই 50% মাটি নিয়ে নিন, তার মধ্যে 30% আপনারা কম্পোস্ট বা আপনার পাতা পচা বা যেটা হালকা জিনিসগুলো থাকে, আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন এখানটা হালকার জন্য, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো নিন। আর বাকি 20% আপনারা বালি নিন, গিয়ে এই দিয়ে একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করবেন। প্লাস হালকা করার জন্য আপনার এখানে কোকোপিট ব্যবহার করতে পারেন, আপনি পাতা পচা ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আর হ্যাঙ্গিং এর জন্য সবসময় যেন অনেক বড় মাপের পট ব্যবহার করবেন না, মোটামুটি একটা মিডিয়াম সাইজের পট আপনারা ব্যবহার করবেন। এবার এর মধ্যে এই মাটির মিশ্রণটি দিয়ে কিন্তু আপনাকে সরাসরি গাছটি বসিয়ে দিতে হবে। আপনি যদি মনে করেন চারা তৈরি করবো, তাহলে আপনি একটা ছোট্ট পট নিন, পট নিয়ে আপনি তার মধ্যে চারা তৈরি করুন এবং এই পটের মাটির মিশ্রণটা একই রকম রাখবেন, রেখে তার মধ্যে আপনি চারাটিকে বা এই যে গাছের ডালটি রয়েছে এটাকে কেটে আস্তে করে তার মধ্যে পেঁচিয়ে রেখে দিন। অন্তত 15 থেকে 20 দিনের মধ্যে সুন্দর একটা চারা তৈরি হয়ে যাবে এবং তারপর আপনি সেই সমস্ত চারাগুলি আপনি আপনার পটের মধ্যে বসাতে পারবেন। তো খুব সুন্দর, এই সমস্ত চারাগুলি খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আপনি নার্সারিতে যদি ক্রয় করতে চান, নার্সারিতে গেলে আপনারা হয়তো আশা করি এই সমস্ত চারাগুলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দাম 50 টাকা থেকে শুরু করে, আপনার যদি বড় টবের মধ্যে হয় বেশি দাম নেবে, হ্যাঙ্গিং এ ঝোলানো থাকলে একটু বেশি দাম নেবে, এরকম জায়গা বিশেষে এরকম পট হিসাবে আপনার দাম নিয়ে নেবে। আর তাছাড়া তেমন কোনো আহামরি তেমন কোনো রকম কোনো কিছু নাই। আর যদি কোনো বাগানের কাছে এই গাছটি থেকে থাকে তাহলে আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন, সেটা সবচেয়ে বেস্ট হয়। কারণ এই গাছের তেমন কোনো একবার আপনার ছাদ বাগানে চলে আসলে কিন্তু এই গাছ আপনার ছাদ বাগান থেকে যাবে না, মানে অনেক টাইম আপনার ছাদ বাগানে থেকে যাবে। এবার সারা বছরে পরিচর্যায় আসি। এই গাছটি মূলত একটা গাছ যেটাকে অনেকে মনে করে ছায়া জায়গায় রাখবো, তো ছায়া জায়গাতে এই সমস্ত গাছগুলিকে না রেখে মোটামুটি মানে একটা শেডি জায়গাতে গাছ ভালো হয়, সরাসরি সূর্যালোক পড়লেও গাছ ভালো হয়, ঠিক আছে। মোট কথা একটু রোদ লাগাবেন, রোদ একেবারে লাগে না এমন জায়গায় কিন্তু খুব একটা ভালো গ্রো করে না। রোদ যত ভালো লাগবে ততই ভালো, গাছ ভালো খেলবে। আর পরবর্তী আছে ওয়াটারিং, অবশ্যই হ্যাঙ্গিং এ থাকবে, জল দেওয়ার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। আর এইটা এমন একটা শক্ত গাছ যে গাছটিতে আপনি যদি 7 দিনও যদি আপনার গাছের গোড়ায় জল না থাকে, যদি শুকিয়ে যায় গাছ, তাও গাছ মরবে না। গাছটা এতটাই রসালো টাইপের গাছ এবং গাছ জল ছাড়া অনেক টাইম বেঁচে থাকে। এটা কিন্তু একটা স্যাকুলেন্ট ভ্যারাইটিরই গাছ, তাই জল দেওয়া নিয়ে ভাবতে হবে না। তো শুধু খেয়াল রাখবেন অতিরিক্ত জল যেন গোড়ায় না জমে যায়, গোড়া যেন পচে না যায়, এই বিষয়টা শুধু খেয়াল রাখতে হবে। তাই সবসময় চেষ্টা করবেন একটু জলটা লিমিটেড দেওয়ার। আর একদিন জল দিলে পরের দিন আবার দিতে হবে এমনটা না, একটু বেশি করে জল দিয়ে দেবেন, অন্তত 2-4 দিন একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে করে অন্তত এই গাছটিকে আপনি রেখে দিতে পারবেন। ফার্টিলাইজার এই গাছ অবশ্যই লাগবে। ফার্টিলাইজারটা আপনি যত ভালো খাওয়াতে পারবেন গাছ তত ভালো গ্রো করে। ফার্টিলাইজারের সঙ্গে সঙ্গে অনেক মানে গাছের গ্লেজি ব্যাপারটা ধরে রাখার জন্য আবার অনেক কিছু স্প্রে করা হয়। তো ফার্টিলাইজার মূলত মিক্স যে কোনো খাবার আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, জৈব খাবার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আর জৈব যদি না ব্যবহার করতে চান, আপনি রাসায়নিক ব্যবহার করতে চান, রাসায়নিক সার আপনারা এনপিকে সেম রেশিওর যে কোনো খাবার আপনারা গাছের গোড়া অন্তত 5 থেকে 7 দানা করে প্রতি 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন।
লিকুইড সলিউবল খাবার আপনার এনপিকে 20-20-20 আপনি গাছের গোড়া থেকে শুরু করে সমস্ত গাছে স্প্রে করতে পারেন 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে। এটাও খুব ভালো কাজ করে। এটা স্প্রে করবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রতি মাসে একবার করে আপনার ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রে করবেন। দেখবেন গাছের গ্লেজি ব্যাপারটা অন্যরকম থাকবে, গাছটা সব ভরাট থাকবে, দেখার অন্যরকমই একটা মজা থাকবে। তো অবশ্যই আপনারা যদি এই ট্যাঙ্গেল হার্ট করতে চান তাহলে এই টিপসগুলিকে মেনে আর এখন থেকে স্টার্ট করে দিন। দেখবেন আপনার কাজগুলো সত্যি দেখার মতো হবে। আর আমাদের কাজ কেমন হচ্ছে পরবর্তীতে আপনারা তো অবশ্যই দেখতেই পাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।